হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। আজ আমি যেটা রান্না করব সেটা ধারণার বাইরে। মানে বলে না, নতুন নতুন নিজের মাথা থেকেই বার করতে হয়। খুব ইচ্ছা করছিল চানা পনির খাবে। তা বড়মশাই বলল যে চানা তো নেই, যখন আর আশেপাশে দোকানও পেলাম না, বাজারে এসে যেতে চাইছে না। তা ঘরে মটর ছিল, ভাবলাম মটর পনির দিয়েই করে ফেলি। মানে ঘুগনির মতনই আর কি তার মধ্যে। যাই হোক, আমি মটরটাকে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে আর খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়েছি, তো আমার হয়ে গেছে। আর এদিকে ছোট পনিরটাকেও আমি ঘরেই কাটিয়েছি, দুধ নিয়ে এসে পনির কাটিয়েছি। বললো বাজার থেকে আনতে হবে না, তুমি ঘরেই কাটাও। তাই আমি পনিরটাকে ঘরে কাটিয়ে পিস করে নিয়েছি ছোটো ছোটো করে, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, একটু আদা ঘষে গ্রেট করে নিয়েছি, আর মানে টমেটো নিয়ে নিয়েছি 2খানা, আর আলু কেটেছি, একদম একটা আলুই কেটেছি যেহেতু একদম অল্পই করব সেই জন্য। যাই হোক, কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে, সাদা তেল দিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। তার মধ্যে দিয়ে আমি গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে যখন আমাদের মশলাটা ফোড়নটা মোটামুটি পুড়ে গেছে, তখন আমরা পেঁয়াজটা আলুটা আগে দিয়েছি। আলুটা একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি, কারণ আমরা পেঁয়াজটা বেশি ভাজবো না। তা ভালো করে মিশিয়ে নিয়ে এসে তারপরে আস্তে আস্তে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত দিলাম, তারপর ধনের গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেবো। ভালো করে যতক্ষণ মানে কষানো হয় যাতে, সেই জন্য সামান্য একটু জল দেবো, আর একটু হ্যাঁ, একটু চানা মশলাও আমি কিন্তু অ্যাড করেছিলাম, তাতে আমাদের ফ্লেভারটা কিন্তু দারুণ এসেছে। যাই হোক, আমি মানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে একবার আমি তখন গরম মশলাটাও আমি একবারে দিয়ে দিয়েছিলাম, সামান্য গরম মশলাটাও দিয়ে আমি কষিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে, যাতে আমাদের মশলাটা ভালো মতন কষানো হয়। যখন তেল ছেড়ে যাবে তখন আমরা ওর মধ্যে আমি আমরা যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। মাঝে মাঝে একটু ব্যতিক্রম ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু। মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা খেতে কিন্তু ভালোই লাগে। সবসময় তো চানা পনির তো একদম কমন হয়েই থাকে। তা চানা মটরটা তোমরা একটু ট্রাই করবে। আমরা ট্রাই করলাম, আমরা তো বেশ ভালোই খেয়েছি, মানে মটর পনির যেটা আর কি, মানে ঘুগনির মটর দিয়ে পনির দিয়ে। তারপরে যখন ফুটে উঠেছে, আমার একটু হলুদ লাগতো, আমি হলুদ দিয়েছি। একটু মানে নুন ঝাল দেখে তোমরা যেভাবে ঝাল খাও, যতটা ঝাল খাও সেই পরিমাণ দেবে। তারপরে ফুটে উঠলে আমরা পনিরটা দিয়ে দেবো। পনিরটা ফুটে উঠলে যখনই হয়ে গেছে, আরও মানে কাসুরি মেথি দিয়েছি, আর 1 চামচ মতন ঘি দিয়েছি। দিয়ে ভালো করে আমরা মানে একটুখানি ফুটতে দিয়েছি, সামান্য, বেশি নয়, সামান্য ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর গরম গরম রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে অসম্ভব টেস্ট লাগে। আমি মানে ভাবিনি যে এতটা স্বাদ হতে পারে। মানে চানা পনির তো আমরা খাই, কেমন স্বাদ জানি, কিন্তু এটা কিন্তু কোনো অংশেই চানা পনির থেকে কম হয়নি। যাই হোক, যেমনভাবে আমি রুটি, যেহেতু রুটির সঙ্গে সার্ভ করেছিলাম, তাই একটু লেবু কেটে দিয়েছি, শসা কেটে দিয়েছি, রুটির সাথে সার্ভ করেছি। তোমরা টেস্ট করে অবশ্যই জানাবে।